আজ আমাদের পর্বটি আপামর বাঙালিদের মনের খুব কাছের দুটি শহর দার্জিলিং ও কালিম্পংকে নিয়ে। এই পর্বে আমরা তোমাদের জানাবো উত্তরবঙ্গের হিমালয়ের শিবালিক পর্বতমালায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দার্জিলিং ও কালিম্পংয়ের ট্যুর প্ল্যান নিয়ে। দার্জিলিং ও কালিম্পংয়ের ট্যুর প্ল্যান করলে কিভাবে প্ল্যানটাকে সাজালে তোমাদের সুবিধা হবে সবই জানাবো এই পর্বে। হ্যালো বন্ধুরা, দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আরও একবার সরাসরি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আজকে এই পর্বে আমি আলোচনা করব দার্জিলিং ও কালিম্পংয়ের ট্যুর গাইড নিয়ে। কম বেশি কতদিনের প্ল্যান করবে, কোথায় থাকবে, কি দেখবে, হোটেল ভাড়া কত, গাড়ি ভাড়াই বা কত, সব কিছু আলোচনা করব এই পর্বে। এবারে বলি দার্জিলিং শহরটি কোথায়। কম বেশি তোমরা সকলেই জানো, তবুও একবার বলে দিচ্ছি। দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত একটি শহর ও পুরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতমালাতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই শহরটি চা শিল্প এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার জন্য বিখ্যাত। এবারে বলি দার্জিলিং ও কালিম্পংয়ের ট্যুর প্ল্যান করলে তোমরা কিভাবে এই পুরো প্ল্যানটাকে সাজাতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমে বলি, তোমরা যদি এই প্ল্যানটিকে ধীরে সুস্থে করতে চাও তাহলে 4 রাত্রি 5 দিনের প্ল্যান তোমাদের জন্য আদর্শ। প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে চলে আসো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। স্টেশন চত্বর থেকে গাড়ি বুক করে নাও। গাড়ি রিজার্ভ করলে পড়বে 2000 থেকে 2500 টাকা এবং শেয়ার গাড়ি করলে মাথাপিছু ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। এছাড়া শিলিগুড়ি থেকে বাস পেয়ে যাবে, যার ভাড়া মাথাপিছু 130 থেকে 150 টাকা। এবার গাড়ি করে বেরিয়ে পড়ো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 70 কিলোমিটারের এই পথ 3 ঘন্টা সময় অতিক্রম করে পৌঁছে যাও দার্জিলিং। দার্জিলিং পৌঁছে থাকার জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা পেয়ে যাবে। আমরা যে হোটেলে ছিলাম সেখানে থাকা খাওয়া নিয়ে আমাদের 1000 টাকা প্রতিদিন পড়েছিল। হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রইল, চাইলে যোগাযোগ করে নিতে পারো। এবার আসি এখানে এলে তোমরা কি কি দেখবে। প্রথম দিন তোমরা দার্জিলিং এসে দেখে নিতে পারো মহাকাল মন্দির, ম্যাল মার্কেট। দ্বিতীয় দিন বেরিয়ে পড়ো দার্জিলিংয়ে সাইট সিন করতে। আর দেখে নাও টাইগার হিল, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, জাপানিজ টেম্পল, বুদ্ধ মনেস্ট্রি, টি গার্ডেন, রোপওয়ে, দার্জিলিং জু এবং তেনজিং রক। তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে যাওয়ার জন্য গাড়ি তোমরা দার্জিলিংয়ের ওল্ড সুপার মার্কেট থেকে পেয়ে যাবে। শেয়ারে গেলে ভাড়া পড়বে মাথাপিছু 250 টাকা, আর যদি ফুল রিজার্ভ করো তাহলে পড়বে 2500 টাকা। দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব 51 কিলোমিটার। কালিম্পংয়ে পৌঁছে তোমরা গাড়ি স্ট্যান্ডের কাছে মনের মতো অনেক হোটেল পেয়ে যাবে। আমরা যে হোটেলে ছিলাম তার ভাড়া শুধু থাকার জন্য পড়েছিল 700 টাকা পার ডে। এই হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আর খাওয়ার জন্য হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে বা হোটেলের বাইরে বাঙালি অনেক হোটেল আছে যেখানে তোমরা খেয়ে নিতে পারো। তবে মনে রাখবে রাত্রির 8টার পর এখানে কিন্তু সব দোকান বন্ধ হয়ে যায়। এবার বলি এখানে এলে তোমরা কি কি দেখবে। হাতে যদি সময় থাকে তাহলে কালিম্পংয়ে প্রথম দিন এই শহরটাকে ঘুরে দেখতে পারো। দ্বিতীয় দিন বেরিয়ে পড়ো সাইট সিন করতে। আর দেখে নাও বুদ্ধা পার্ক, ডেলো পার্ক। এখানে বলে রাখি ডেলো পার্কে তোমরা প্যারাগ্লাইডিং করতে পারো।
ডেলো পার্কের পর সায়েন্স মিউজিয়াম, বুদ্ধ মনেস্ট্রি, দুর্গা মন্দির, হনুমান টক, ক্যাকটাস গার্ডেন, দূরবীন মনেস্ট্রি, ডিফেন্স ল্যান্ড ভিউ পয়েন্ট, মর্গ্যান হাউস, গল্ফ কোর্স ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গৌরী হাউস। তারপর দিন অর্থাৎ পঞ্চম দিন বেরিয়ে পড়ো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তাহলে এইভাবে দার্জিলিং ও কালিম্পংয়ের 4 রাত্রি 5 দিনের প্ল্যান গোছালে তোমরা প্রতিটা দিন কাজে লাগাতে ও উপভোগ করতে পারবে। আশা করি আমরা তোমাদের খুব সহজভাবে পুরো ট্যুর প্ল্যান ও সমস্ত তথ্য দিতে পেরেছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরের পর্বে।